দর্শক বন্ধুরা, আমরা এইমাত্র যেই পটেটো চিপসের উপরে মোশন গ্রাফিক্স দেখলাম, সেটা করার জন্য স্টেপ বাই স্টেপ ফলো করব। তো আমরা শুরু করছি। এই কাজটা করার জন্য প্রথমে আমি প্রাথমিকভাবে কিছু উপাদান নিয়েছি, যেটা পটেটো চিপস, যেটা আমরা উম, ক্যামেরা দিয়ে বাস্তব থেকে ছবি তুলে নিতে পারি, আবার আমরা ওয়েবসাইট থেকেও কালেকশন করতে পারি। তো আমরা দেখি, এখানে আমরা 4 প্রকারের চিপসের উপাদান আমরা নিয়েছি। এখান থেকে আমরা 3 নম্বর থেকে আমরা নেব। তার আগে আমরা একটা কম্পোজিশন তৈরি করি। কম্পোজিশনের নামটা দিচ্ছি চিপস। ফার্স্ট স্টেপ দিলাম, এটা আমরা 1920 এবং 1080 পিক্সেলে তৈরি করছি। এটা আমাদের আচ্ছা, এই যা সেটিংস আছে সেটাই যথেষ্ট। আমরা এরপরে ওকে দিয়ে দিচ্ছি, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। ওকে আসলো। এখন আমরা এই যে কম্পোজিশনটা তৈরি হলো, এই কম্পোজিশনে আমরা আমাদের উপাদানগুলো এক এক করে সেট করব। তাহলে প্রথমে আমরা যাচ্ছি 3 নম্বরে, এটা আমরা টান দিয়ে এখানে রাখি। এরপরে 2 নম্বরের এই ফোল্ডারে যাই, ফোল্ডার থেকে আমরা এটা নিয়ে আসছি এবং এরপরে আমরা 1 নম্বর থেকে এটা নিয়ে আসছি। আমাদের 3টা চলে আসলো। এখন আমরা এটা আমাদের কম্পোজিশন থেকে অনেক সাইজে বড়, তাহলে আমরা এটার সাইজটা কমাবো কিভাবে? সবগুলো ধরলাম, এসে চাপ দিচ্ছি, স্কেল থেকে আমরা আপাতত 100 থেকে আমরা 30% করলাম। তাহলে আমরা এটার আকার ছোট করতে পারলাম। এখন আমরা একটু মুভ করছি। এটা আমাদের উম, প্রধান, আমি এটা ফোকাস করতে চাচ্ছি এই চিপসটাকে, আর বাকি দুটোকে আমরা পেছন থেকে শো করব। তাহলে আমরা এই চিপসটাকে উপরে লেয়ার নিয়ে নিচ্ছি। উপরে লেয়ার নেওয়ার পরে আমরা এখান থেকে এটা বড় করব, যেহেতু আমরা এটাকে ফোকাস করব, সেহেতু আমরা এখান থেকে 40 করি। 40 করলাম। এটা প্রয়োজনে নিচের দুটো আমরা প্রয়োজনে 20 করে ফেলি। 30 থেকে 25 দিয়ে দেখি, 20 দিয়ে দিই। 20 দিলাম। 20 দেওয়ার পরে আমরা এটা সুন্দর করে সেট করি। এখানে আমরা রাখি, এটা আমরা মধ্যে নিই। মধ্যে নেওয়ার কমন হলো কন্ট্রোল হোমে চাপ দিলে মধ্যে চলে গেল। এরপর আমরা এটা হাত দিয়ে একটা সুন্দর অবস্থানে রাখি, যেটা দেখতে সুন্দর লাগবে। আমরা এইখান থেকে এটা রাখি। আমরা একটু 3টা ধরে একটু মুভ করি, এখান থেকে হচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে এইটার অবস্থানটা বেশ মনে হচ্ছে। এখন আমরা এটাকে একটু অ্যানিমেশন করব। তাহলে অ্যানিমেশনটা হবে কিভাবে? আমরা এটা একদম দূরের থেকে সামনের দিকে মুভ করবে। তাহলে আমরা এটাকে এই ইফেক্টটা দেওয়ার জন্য আমরা প্রথমে এখানে 3টেকেই আমরা 3D করে ফেলি। 3D করলাম। এখন আমরা এটাকে একটু পজিশন করব। তাহলে আমরা পিতে চাপ দিলাম। পিতে চাপ দিলে পজিশনটা চলে আসলো। এখন আমরা ভালো হয় কি, আমরা এখানে যদি 2টা ভিউ করি, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। আমরা এখান থেকে 2টা ভিউ করি। ভিউ 2টা হলো। এখন আমরা এইখান থেকে আমরা ভিউটা, এই ভিউ থেকে আমরা লেফট ভিউ থেকে আমরা এটাকে সামনে মুভ করবো। সেক্ষেত্রে আমরা 3টায় ধরি। 3টা ধরে পজিশনে ক্লিক করি। 3টার পজিশন প্রথমে বেসিকে থাকলো। এরপর আমরা না, আমরা প্রথমে এই 3টাকে সামনের দিকে এগিয়ে দেবো। তাহলে আমরা 3টাকে সামনের দিকে এগিয়ে দিলাম। এটা পজিশনটা পেছনে যাচ্ছে এবং এটা পেছনে গেলে এটা দেখতে ছোট মনে হচ্ছে। তাহলে আমরা আর একটু পেছনে নেই, আরো পেছনে নেই। এরপর আমরা একটু সামনে পেছনে করে দেবো। তাহলে আমাদের এইটা একটু সামনে নিচ্ছি, এই 2টা একটু পেছনে নিচ্ছি, আর একটু পেছনে। এখান থেকে আমরা এইটা এরকম থাকলো। আচ্ছা, এইটা এই অবস্থান। এখন আমরা এটা থেকে এটা আমরা একটু জুম ইন করি, আমাদের টাইমলাইনটা জুম ইন করে একটু সামনে আগালাম। তার মানে এটা
প্রথমে একেবারে দ্রুত গতিতে আমাদের ফন্টে আসবে, এটা স্ক্রিনে ফন্টে আসবে। তাহলে আমরা খুব খুবই কম সময় নিচ্ছি এখান থেকে, নিয়ে আমি এটাকে টান দিচ্ছি, এটাকে আমরা এইখানে টান দিই, এইখানে টান দিই, এরপরে আমরা এটাকে, এটা পেছনে যাচ্ছে, এটাকে ধরে আমরা এখানে নিচ্ছি। তাহলে এই পর্যন্ত কিন্তু এটা আসলো। এখন আমরা এটার টাইমটা বাড়াই দেবো, এই পর্যন্ত নিচ্ছি। তার মানে এইখান থেকে এই পর্যন্ত আসতে খুব কম সময় লাগবে, তো এখান থেকে এই পর্যন্ত আসতে বেশি সময় লাগবে। সেক্ষেত্রে আমরা আহ, এটা ধরে আমরা এটা ধরে আমরা সামনে আগাই দিই, এরপরে এটা ধরি এবং লাস্টে এটা ধরে আমরা সামনে আগাই দিচ্ছি। হ্যাঁ, এটা বেটার। ওকে, তাহলে এইটা আমাদের একটা মুভমেন্ট। আমরা একটু দেখি কিভাবে কি হচ্ছে। এটা দ্রুত চলে আসলো, এটা এখান থেকে দ্রুত আসলো এবং এটা আস্তে আস্তে আসছে, যেহেতু আমরা দীর্ঘ সময়ের ব্যবধানে এই কিফ্রেমটা ইউজ করেছি। এরপর আমরা এটাকে স্মুথ করব, অ্যানিমেশনটা স্মুথ করব। সেজন্য আমরা এই কিফ্রেমগুলো সিলেক্ট করে আমরা F9 চাপ দিলে এটা ইজি হয়ে যাবে, এখান থেকে আমরা করতে পারি। এখন আমরা দেখি এটা আরো স্মুথলি আসবে, এটা আমরা একটু টেস্ট করে দেখি। এটা এখানে আসলো। প্রয়োজনে আমরা এটার গতিটাকে একটু কন্ট্রোল করতে পারি কিভাবে। আমরা এখানে যাচ্ছি, স্পিড গ্রাফে যাচ্ছি, গিয়ে আমরা এটা একটু বড় করি, এটা ধরি, এটা তাহলে এটা এখান থেকে এটা ধরলে আমাদের এখান থেকে হ্যান্ডেলগুলো পাবো। তাহলে প্রথম দিকে দ্রুত আসবে, সেক্ষেত্রে আমরা প্রথম দিকে এগুলোকে দ্রুত করে দিই। জুম করছি, জুম করে আমরা এটা দ্রুত করে দিচ্ছি। আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের টাইম লাইনে। আচ্ছা, এখন আমরা দেখি, প্রয়োজন আমরা একটু টান দিই এটা, এখান থেকে এটা খুব দ্রুত আসলো, এরপর আস্তে আস্তে জিনিসটা আসছে, এটা দেখতে সুন্দর লাগবে। ওকে, তাহলে এরপরে আমরা চাচ্ছি যে এইটা একটু আহ, একটু ছড়ায় যাবে, এটা ফেটে ছড়ায় যাবে। তাহলে এর জন্য আমরা একটা ইফেক্ট দেবো, তার আগে আমরা এটা একটু যাতে জার্কিং হয়, কোনো কিছু বিস্ফোরিত হওয়া বা কোনো কিছু ভেঙে যাওয়ার আগে এটা একটু জার্ক হয়, কেঁপে যায়, সেক্ষেত্রে আমরা উইগেল পজিশনটা ইউজ করতে পারি। তাহলে আমরা এটা আমরা 2 ভিউ থেকে 1 ভিউ করে দিচ্ছি, 1 ভিউতে চলে আসলো। আমরা এটা টান দিই, উইগেল পজিশনটা অলরেডি এখানে আছে, আমরা প্রথমটা উইগেল পজিশনটা ইউজ করি। উইগেলের ক্ষেত্রে আমরা ডিফল্ট অবস্থায় কিভাবে এটা কম্পিত হচ্ছে দেখি। এটা আস্তে আস্তে কম্পিত হচ্ছে। তাহলে আমরা উইগেলে যে স্পিডটা আছে, স্পিডটা আমরা 1 থেকে 5 করে দিচ্ছি, 5 বা 10 করে দিচ্ছি। এখন এই কম্পনের গতি আরো বাড়বে, এই যে কম্পনের গতি বাড়ছে। ঠিক আছে, কোম্পানির মধ্যে ঠিক আছে। তাহলে আমরা এই প্রথম যে লেয়ারটা আছে, এই লেয়ারের উপর আমরা এই ইফেক্টটা দিয়েছি। এই ইফেক্টটা কপি করে পরবর্তী 2টা লেয়ারে দিলে আমাদের প্রথম স্টেপের কাজটা শেষ হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে উইগেল এবং কন্ট্রোল ছেড়ে ট্রান্সফর্মটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, এরপর আমরা পরবর্তী দুটো ধরে কন্ট্রোল ভি দিয়ে দেবো। তাহলে পরবর্তী দুইটাই আমরা একই ইফেক্টটা পাবো। তাহলে আমরা দেখি এখন।
প্রথমে এটা খুব দ্রুত আসলো, এরপরে এটা জার্ক হচ্ছে। আমরা আরেকটু টাইমটা বাড়াই দিই, সবগুলো ধরলাম, ধরে অল্টার চেপে আমরা একটা ধরে টান দিচ্ছি। এবার দেখি এটার গতি একটু বাড়বে। ওকে, একটু কমাই দিই এখান থেকে। ওকে, তাহলে এই কম্পনের পরেই এটা ভেঙে ছড়িয়ে যাবে। তাহলে আমরা পরের ধাপে যাই। আমরা এখান থেকে এগুলো সব ধরে ভেতরে রাখলাম। এখন আমরা দ্বিতীয় ধাপে যাব। দ্বিতীয় ধাপের জন্য আমরা প্রথম কম্পে চলে আসি। প্রথম কম্পে আসার পরে কম্প 1 আমরা এখান থেকে প্রজেক্টে চলে যাই। প্রজেক্ট থেকে আমরা এখানে কম্প 1 কম্প 1 এর নামটা আমরা বিগিন দিয়ে দিই। বিগিন দিয়ে দিলাম। এই বিগিন লেয়ারে আমরা আমাদের এইমাত্র চিপস ফার্স্ট স্টেপ যে কম্পোজিশনটা আছে সেটা আমরা এনে রাখবো। চিপস ফার্স্ট স্টেপ, এই যে চিপস ফার্স্ট স্টেপ এনে রাখলাম। তাহলে আমাদের এই পুরো টাইম লাইনে এটা চলে আসলো। আমরা একটু দেখি আবার। ওকে, তাহলে এটা বিস্ফোরিত হবে। এইকে আমাদের চিপস ফার্স্ট স্টেপ এইটার কাজ শেষ করলাম। এখন আমরা এটাকে ভেঙে দেব, মানে এটা এক্সপ্লোশন হবে। তো এই কম্পোজিশনটা আমরা বিগেইনে নিয়ে আসি। অলরেডি আমরা এটা নিয়ে আসছি। আমরা এখানে আবার আনা দেখি। আমরা প্রজেক্টে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে ফার্স্ট চিপস ফার্স্ট স্টেপ কোথায় আছে। তো এখান থেকে আমরা টেনে আমাদের টাইম লাইনে নিয়ে আসি। আনার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা শো করছে। এখন আমরা এটাকে আমরা একটা সময় পর ভেঙে ফেলবো। এই জন্য আমরা চলে যাচ্ছি শাটার ইফেক্টে। শাটার ইফেক্টটা আমরা এর উপরে ফেলে দিই, এতে এই ইফেক্ট অ্যাপ্লাই হলো। তো প্রথমে আমরা এইটার পরিবর্তন করব। প্রথমে আমরা ভিউ থেকে রেন্ডার নিব। রেন্ডারটা নেওয়ার পরে আমরা দেখি এটা আমার শুরু, কিন্তু আমাদের যেই এই পার্টিকেলগুলোকে আমরা চেঞ্জ করে দেব। শেপে এসে আমরা এখান থেকে ব্রিক্স থেকে আমরা গ্লাসে দিয়ে দিচ্ছি। গ্লাস হয়ে গেল। এবং এখানে যে ডেপথটা আছে, ডেপথটা অনেক বেশি আছে, আমরা ডেপথটা কমাই দিচ্ছি এখান থেকে। ঠিক আছে, ডেপথটা মোটামুটি ওকে আছে, কিন্তু এখানে একটা প্রবলেম দেখাচ্ছে যে এটা পজিশন আগের মতো যেমন আমাদের এখানে সামনে আসতো, আসার পরে এখান থেকে আমাদের ঠিক এখানে এসে আমাদের এক্সপ্লোশনটা হবে। তাহলে আমরা এর জন্য যে প্রসেসটা করব সেজন্য আমরা ডানে ক্লিক করছি। এখানে ডানে ক্লিক করে নিউতে যাচ্ছি, নিউ থেকে সলিডে যাচ্ছি। সলিড থেকে আমরা এটার নাম দিই মাস্ক। সাদা কালার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ওকে দিলাম। চলে আসলো আমাদের মাস্ক লেয়ারটা, সলিড মাস্ক লেয়ারটা। এখন আমরা এই মাস্ক লেয়ারটাকে এর সাথে ব্লেন্ড করে দেবো। তাহলে আমরা আমাদের এই চিপস ফার্স্ট লেয়ারে আসলাম। এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে আসি। গ্রেডিয়েন্ট থেকে আমরা গ্রেডিয়েন্ট লেয়ার, কোন লেয়ারটা, আমরা এই যে মাস্ক লেয়ারটা ধরাই দিলাম, ধরাই দিয়েছি। এখন এটার সাথে ব্লেন্ড হয়ে গেছে। তাহলে আমরা এখন দেখি এটার অ্যাকশনটা দেখি। আমরা এটা অফ করে দিই। এই সলিডের ভিজিবল আইকনটা অফ করে দিলাম।
এখন এটা এক্সপ্রেশন হচ্ছে না, যেহেতু আমরা এখানে শাটার থ্রেশহোল্ড 0 রেখেছি। এখন আমরা এক্সপ্রেশনটা কোথায় গিয়ে হবে সেটা আমরা নির্ধারণ করি। এখান থেকে এসে আমরা এখানে আসলে বুঝতে পারবো কোথায় এক্সপ্রেশনটা শেষ হবে। এখানে যে শেষ হয়ে যাবে। তাহলে আমরা এখানে রাখলাম। এখন আমরা বিজ্ঞানে চলে আসি। এইখান থেকে মূলত এক্সপ্লেনটা শুরু হবে। সেক্ষেত্রে আমরা শাটার থ্রেশহোল্ডটাকে আমরা এখানে 0 করে রাখলাম এবং শুরুতে আমরা 0 রাখবো। ইউ চাপ দিই। এটাতে ইউ চাপ দিলাম। এখানে আমাদের দেখি এখান থেকে মোটামুটি এখানে আমরা থ্রেশহোল্ডটা পেলাম। এখন কিছু দূর গিয়ে আমরা থ্রেশহোল্ডটা আমরা 1 করে দিচ্ছি, জাস্ট 1 করে দিচ্ছি। তো এটা কি হলো দেখি। এটা একটু পেছনে নিয়ে যাই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এটা দিলাম। আমাদের প্রথমে কি ফ্রেম নেওয়ার দরকার নেই, আমরা এখান থেকে কাজটা সম্পূর্ণ করতে পারছি। বাট আমরা চাচ্ছি এটা বিভিন্ন অংশের থেকে ভাঙবে। তাহলে আমরা এটা করার জন্য এই যে মাস্ক যে লেয়ারটা আছে এটা সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বা পেন টুল যে কোনো একটা পদ্ধতি টুল ইউজ করে আমরা এই মাস্কিংটা করতে পারি। তাহলে আমরা পেন টুলটা ইউজ করছি এখানে। আমরা চাচ্ছি এই এই পার্টটা ভেঙে যাবে, আমরা একটু সামনে আগায় দিই। আচ্ছা, তাহলে আমরা মাস্ক ধরলাম। মাস্ক ধরে আমরা এখান থেকে তাহলে আমরা যদি চাই যে এখানে মাস্ক নির্দিষ্ট স্থানে, যদি আমরা চাই নির্দিষ্ট স্থানে এখান থেকে ভেঙে যাবে, তাহলে আমরা এখানে আমরা এখানে মাস্ক দিতে পারি। আমরা যদি চাই যে এই নির্দিষ্ট অংশের থেকে এটা ভেঙে যাবে, তাহলে আমরা মাস্ক এখানে যাচ্ছি। এরপর আমরা পেন টুল নিচ্ছি। এখান থেকে যেসব স্থান থেকে আমরা ভাঙতে যাচ্ছি সেসব স্থানগুলোতে আমরা শেপ ক্রিয়েট করে দেই। এটা হলো। আচ্ছা, তাহলে আমরা আরেকটা কাজ করতে হবে। আমাদের এখানে যখন মাস্ক নিয়েছিলাম, এই লেয়ারটা নিয়েছিলাম, পাশে থেকে আমাদের ইফেক্ট এন্ড মাস্ক অ্যাপ্লাই করে দিতে হবে। তাহলে আমাদের এই ইফেক্টটা শো করবে। আচ্ছা, তাহলে আমাদের ওই অংশ বাদে বাকি অংশগুলো ভেঙে গেল। এখন আমাদের টুকরোগুলোকে একটু কাস্টমাইজ করব। টুকরোগুলোকে কাস্টমাইজ করার জন্য আমরা প্রথমে রিপিটেশন আছে আমাদের শেপের থেকে রিপিটেশনে যাই। রিপিটেশনটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, এটা 20 করে দিচ্ছি রিপিটেশন। এটা 20 হয়ে গেল, 20 হয়ে গেল। এরপর আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট
ঠিক আমরা কাজ করলাম, ফিজিক্সে চলে যাই। ফিজিক্সে গিয়ে আমরা রোটেশন স্পিডটা এভাবে থাক, আমরা এখান থেকে র্যান্ডমটা একটু বাড়িয়ে দিই, এই ইফেক্টটা দেখার দরকার আছে, র্যান্ডমটা বাড়িয়ে দিচ্ছি। ওকে, এরপর আমরা ভিসকোসিটিটা আমরা একটু কাছে নিয়ে আসি, ভিসকোসিটি ইউজ করার মাধ্যমে এই শেপগুলোকে কাছে নিয়ে আসি। ওকে, আমার এই গতিটা ঠিক আছে। এখন আমরা নিচের দিকে যে পড়ছি এটা আমরা রিমুভ করার জন্য আমরা গ্র্যাভিটিটা 0 করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। এরপর আমরা এইটার যে টুকরোগুলোকে আমরা একটু র্যান্ডমাইজ করব, তাহলে সেক্ষেত্রে আমরা শাটারের আরেকটা কপি নিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে, শাটার টুতে গিয়ে আমরা এখানে জাস্ট শেপ থেকে আমরা 20 থেকে আমরা 60 করে দিচ্ছি। 60, 60 পরে শাটার 2 থেকে আমরা কন্ট্রোল ডি দিচ্ছি, এই 3-এ গিয়ে আমরা শেপ থেকে এখানে 150 করে দিই, আরো টুকরোগুলো কমিয়ে দিচ্ছি। ফিজিক্স থেকে আমি একটু পরিবর্তন আনি। ঠিক আছে, তাহলে আমরা চাইলে আমরা শেপগুলোকে একটু কাস্টমাইজ করতে পারি। আমরা এখানে মাস্কিং শেপগুলোকে, মাস্ক শেপটা আমরা ধরলাম, প্রথম শেপ ধরে আমরা দেখি এখান থেকে রাখি, এটা মনে হয় এখানে থাকলে বেটার হয়, এটা আমরা একটু গোল করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের শাটার ইফেক্টটা আমরা কমপ্লিট করতে পারলাম আশানুরূপভাবে। এখন আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি, এটা আমরা প্যাকেট নিয়ে কাজ করব পরবর্তী স্টেপে। একটু আমরা এখান থেকে একটু সরিয়ে নিচ্ছি হালকা। ওকে, দেখি এখন কেমন।
ওকে, তাহলে এখন আমরা প্যাকেট নিয়ে এখানে একটা অ্যানিমেশন করব। সেজন্য আমরা কন্ট্রোল আই দিয়ে প্যাকেটটাকে আহ, এখানে ইম্পোর্ট করব। আমরা ফটোশপে পুরো প্যাকেটের কাজটি করেছি। প্যাকেটটা আমরা ইম্পোর্ট করছি, এখানে ফুটেজ থেকে আমরা কম্পোজিশন নিচ্ছি, এরপর আমরা ইম্পোর্ট দিচ্ছি। এতে আমাদের লেয়ারগুলো আলাদাভাবে পাবো। এখানে আমরা প্যাকেট লেয়ার্স পাচ্ছি, এই যে এখানে দুটো প্যাকেট আছে, আমরা এটা নাম দিই ইয়েলো, এরপরেরটা রেড। রেড রেড ইয়েলো নামে দুটো প্যাকেট আছে। এই প্যাকেটটা আমরা এখান থেকেই একটা নতুন কম্পোজিশনের মাধ্যমে এই কাজটা করব। আমরা কম্পোজিশন নিচ্ছি, আমরা প্যাকেট মোশন দিয়ে দিই, সব কিছুই একই থাকবে। ওকে দিচ্ছি। এখন আমরা প্যাকেট দুটো টেনে নিয়ে আসলাম। আনার পরে আমরা প্রথমে প্যাকেটটাকে একটা শেপ যে মাস্ক করব, মাস্ক করার ক্ষেত্রে তার আগে আমরা হলুদ প্যাকেটটা প্রথমে প্রেজেন্ট করব। ওকে, আমরা চাচ্ছি আমাদের এই প্যাকেটটাকে স্পেশালি প্রদর্শন করতে। তাহলে আমরা এই হলুদ যে প্যাকেট আছে এই প্যাকেটের উপর আমরা একটা ইফেক্ট ইউজ করব। সেটা হলো বেজিয়ার ওয়ার্ক নামে একটা ইফেক্ট আছে। ইফেক্ট আমরা টেনে ইয়েলোর উপর ফেলে দিলাম, চলে আসলো ইফেক্টটা। এখন আমরা প্রথমে এর কি ফ্রেমগুলো, প্রত্যেকটা কি ফ্রেমগুলো আমরা এখানে সেট করে ফেললাম। এখানে অলরেডি সেট হয়ে গেছে, আমরা ইউ চাপ দিলে এটা দেখা যাবে, এটা সেট হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু ভিতরের দিকে নেই। এরকম থাকলো এটা। এখন আমরা আহ, পরের কি ফ্রেমে যাচ্ছি। পরের কি ফ্রেম থেকে আমরা প্রথমে উপর দিক থেকে একটা পার্ট ওপেন করব। সেটা কিভাবে, আমরা এখানে যাচ্ছি, বেজার মাপে ক্লিক করলাম, ক্লিক করে আমরা উপরের দিকে টান দিই, এইদিকে টান দিচ্ছি। এরপর আমরা আরেকটা কি ফ্রেমে যাচ্ছি, আমরা নেক্সটে যাচ্ছি। এরপর আমরা আরেকটা কি ফ্রেমে যাচ্ছি, এখান থেকে এখানে ইউজ করি আমরা। আমাদের গাইডলাইনটা এখানে নিয়ে নেওয়া আছে, চারদিক থেকে আমরা গাইডলাইন নিছি। এই কর্নার একটা নিছি, এই কর্নারের উপর নিচে এবং মিডিলের থেকে আমরা নিয়েছি। এটা আমরা এখানে দিই, এটা এখানে দিচ্ছি। আমরা এখান থেকে কি ফ্রেম গুলো নিচ্ছি যাতে আমরা একটা একটা করে দেখতে পারি কিভাবে এটা সেট হচ্ছে। তো আমরা এটা এদিকে টান দিই, আবার এখান থেকে এটা টান দেই, এরপরে আমরা একটা একটা করে এখানে সেট করে ফেলি। তাহলে আমরা প্রত্যেকটা কি ফ্রেমের মাধ্যমে একটা একটা করে ওয়ার্ক করতে পারছি। এখন আমরা দেখি এটা কি এমন দেখা যাচ্ছে। এটার গতি আমরা একটু আরো কমাই দেব। কিভাবে কমাবো দেখি। ধরলাম, পুরোটা ধরলাম, ধরে আমরা অল্টার চেপে টেনে কাছে নিয়ে আসি।
এখন দেখি, আরো কমাবো, অল্টার চেপে আরো কমাই দিচ্ছি। এগুলো একটু টান দিচ্ছি, এগুলো টান দিচ্ছি। আরো কমাই দেবো, অল্টার চেপে টান দিচ্ছি। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্কটা করতে পারলাম। ওকে, ঠিক আছে। আমরা ঠিক আছে, তাহলে আমরা এটার অ্যানিমেশনটা করতে সক্ষম হলাম। এরপর আমরা এই প্যাকেটের উপর থেকে একটা মাস্ক করব। ইয়েলোর উপরে মাস্ক করব, বা রেডের উপর। আমরা দেখি মাস্কটা দেখতে কেমন লাগে। আমরা এইগুলো সরিয়ে ফেলি। যে লাল এবং হলুদ দুটো প্যাকেট, আমরা এখান থেকে একটা শেপ নিচ্ছি। এটা তো একটা শেপ নেই। শেপ নেওয়ার পরে আমরা শেপটাকে পজিশন করে পিকচার দিচ্ছি। এবং অ্যাকচুয়ালি কোথা থেকে হবে, যেটা এটা যখন ওপেন হবে, এটা তো ওপেন হচ্ছে। যখন এটা ওপেন হবে, এই ওপেন হওয়ার কিছুক্ষণ পরে আমরা কাজটা করব। এই এটাকে মাস্কিং করব। তাহলে আমাদের শেপের পজিশন এখান থেকে শুরু করে সামনে আগায় দিই শেপটা। সরি, এটা প্রথমে নিচের দিকে নেব। এটার যেই পয়েন্টটা, এই পয়েন্টটা আমরা উপরের দিকে নেব। তাহলে আমাদের এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট মুভ করার জন্য একটা আলাদা প্লাগ ইন আছে। আমরা উপর দিকে ক্লিক করলে এটার উপর দিকে চলে গেল অ্যাঙ্কর পয়েন্টটা। এখন অ্যাঙ্কর পয়েন্টটা উপরের দিকে রেখে আমরা নিচের দিকে টান দিচ্ছি। শিফট চেপে নিচের দিকে টান দিলাম। ওকে, একটু বাকি গিয়েছে, আমরা এটা ধরে টান দিচ্ছি। ওকে, আমরা এই সমান তেমন রাখি। ওকে, তাহলে আমরা দেখি। এটা আমরা একটু ঘোরাই দেবো, যেহেতু আমাদের উল্টা হয়েছে। আমরা এটা টাইম টাইম রিভার্সেশন দিয়ে দিলাম। এরকম ভাবে জিনিসটা আমরা একটু বাড়ায় দিচ্ছি। সরি, এটা বাড়ায় দিচ্ছি আমরা। দেখি এটা। ওকে, আর একটু বাড়ায় দিই। ঠিক আছে, তাহলে আমরা ট্রাকমেট করব। আচ্ছা, আমরা এখানে আমাদের যে লাল আহ, যে ইয়াটা আছে, আহ, আমাদের এখানে, আচ্ছা, আমাদের এখানে যে লাল প্যাকেটটা আছে, এই প্যাকেটটাকে আমরা এই সেই সাথে ট্রাকমেট করে দিচ্ছি। ইয়েলো আমরা একটু নিচে নামাই নেই। রেড,
তাহলে আমাদের প্রথম ইয়েলো দেখা যাচ্ছে, পরে আমরা এটা মাস্ক করলে দেখা যাচ্ছে যে এটা লাল চলে আসছে। এখন আমরা এই শেপের উপর আমরা টার্বুলেন্ট ডিস্টর্ট ইফেক্ট প্রয়োগ করব। টার্বুলেন্ট ডিসপ্লেস, আমরা এখানে টার্বুলেন্ট ডিসপ্লেস ইউজ করতে যাচ্ছি এই শেপের উপরে। এতে আমাদের এটা আঁকা বাঁকা হয়ে গেছে। আমরা এটার অ্যামাউন্ট কম বেশি করি, সাইজটা কমাই দিই, অ্যামাউন্ট, কমপ্লেক্সিটি বাড়িয়ে দিলাম, এখান থেকে সাইজটা একটু কমাই দিই। ওকে, এটা আমরা বার্নিং একটা ইফেক্ট ইউজ করতে পারছি। তাহলে আমরা দেখি এটা এভাবে একটা বার্নিং ইফেক্টের মাধ্যমে এটা মাস্ক হবে। তাহলে এটা আমরা আবার কেটে দিচ্ছি, আমরা দেখি বড় করে এখানে একটা বার্নিং ইফেক্ট হয়ে মাস্ক হচ্ছে। তাহলে এখন আমরা এই প্যাকেটটা এমনভাবে শো করবে হলুদ থেকে রেডে, যখন মনে হবে যে এটা বার্নিং হয়ে উঠছে, উপরে বার্নিং হয়ে উঠছে। তাহলে আমরা এক্ষেত্রে বার্নিং ইফেক্ট দেওয়ার জন্য আমরা সাবের ইফেক্ট ইউজ করবো। সেজন্য সাবের ইউজ করার জন্য আমরা এখান থেকে একটা নতুন ব্ল্যাক কালারের সলিড নিচ্ছি, ব্ল্যাক কালার সলিড। ওকে, চলে আসলো ব্ল্যাক কালার সলিড, আমরা ওকে দিচ্ছি। এখন এই ব্ল্যাক কালার সলিড উপর আমরা সাবের যে ইফেক্ট আছে এটা আমরা ছেড়ে দিলাম, চলে আসলো আমাদের সাবের ইফেক্ট এখানে দেখা যাচ্ছে। এখন আমরা এটা সমান্তরালে আমি আপাতত টার্বুলেন্ট ডিস্টর্ট এটাকে আমরা অফ করে দিয়ে আমরা এখানে একটা শেপ নিচ্ছি, ব্ল্যাক সলিড সিলেক্ট করে আমরা একটা শেপ নিচ্ছি, চিকন একটা শেপ নিচ্ছি। আমরা সাবের এখান থেকে এই শেপটা আমরা সেট করব সাবের সাথে। তাহলে আমরা এই শেপটা অলরেডি মাস্ক অবস্থায় আছে, সেজন্য আমরা এখান থেকে কাস্টমাইজ করে গিয়ে আমরা সাবের থেকে এটা আমরা লেয়ার মাস্ক দিয়ে দেবো। চলে আসলো, এটার সাথে এরকম হয়ে গেছে। আমরা আবার দেখি এটা, আমরা সাধারণত এরকম ছিল লম্বা করে। এখন আমরা এটার সাথে যদি সেট করতে চাই তাহলে আমরা কাস্টমাইজ কোড থেকে লেয়ার মাস্কে চলে গেলাম। তাহলে এটার সাথে যুক্ত হয়ে গেল সাবের যে ইফেক্টটা আছে। এখন এই ইফেক্টটা আমরা প্রিসেট থেকে আমরা কোর বা ফায়ার ইফেক্ট ইউজ করতে পারি। ফায়ার ইফেক্ট ইউজ করলাম, ইউজ করার পরে এটা আমরা কোর সাইজটা কমাই দিই, কোর সাইজ কমাই দিলাম। আমরা স্প্রেডটা একটু কমাই দিলাম, ইনটেন্সিটি ওকে। তাহলে আমরা এই সেটিংসটা বেস্ট মনে করছি। এইটার যেই আমাদের এই মাস্কের যে ইয়াটা আছে এইটা আমরা এটার উপরে ছেড়ে দিই, এই পয়েন্টটা আমরা এখানে ছেড়ে দিলাম, এইখানে ছেড়ে দিলাম। এখন আমরা এটার উপরে টার্বুলেন্ট ডিস্টর্টটা ইউজ করব। তাহলে আমরা এই ইয়েলোতে গিয়ে শেপ থেকে আমরা টার্বুলেন্ট ডিস্টর্টটা কপি করছি। এরপরে এখানে এসে আমরা সাবের নিচে কন্ট্রোল ভি দিলাম, এটা বাঁকা হয়ে গেল। আমরা প্রথমে সাবের উপর নিচে সরি এটা সাবের নিচে থাক, এটাও ওইটার মতো বাঁকা হয়ে গিয়েছে।
এখন আমরা মাস্কিং করব। মাস্ক করার জন্য আমরা আচ্ছা এখান থেকে আমাদের যে ব্ল্যাক এই চারদিকে ব্ল্যাক আছে, ব্ল্যাকটাকে সরানোর জন্য আমরা এখান থেকে ব্ল্যাকে যাচ্ছি, ব্ল্যাক থেকে আমরা সাবে যাচ্ছি, সাবে থেকে আমরা নিচে গ্লো সেটিং, গ্লো সেটিং না, এখান থেকে আমরা নিচের থেকে রেন্ডার সেটিংস থেকে আমরা ব্ল্যাক থেকে আমরা ট্রান্সপারেন্ট করে দেবো, তাহলে এটা ট্রান্সপারেন্ট হয়ে গেল অলরেডি। এখন আমরা এই আগুনটাকে এর সাথে আমরা মাস্ক করে দেবো, তাহলে হলুদের সাথে আমরা মাস্ক করবো। আমরা হলুদের আরেকটা কপি নিচ্ছি, কন্ট্রোল D, হলুদের কপি নিলাম। এখানে আমার বেজের ওয়ার্কটা দরকার নেই। আমরা এই হলুদটা এই ব্ল্যাকের সাথে আমরা ব্ল্যাকটা, এই যে ব্ল্যাকটা আছে এই ব্ল্যাকটা আমরা হলুদের সাথে ট্রাকমেট করে দিই, তাহলে এটা কেটে গেল। এখন আমরা এই যে ব্ল্যাক সলিড আছে এই সলিডটা আমরা এটার সাথে নিচে আমাদের যে শেপ লেয়ার আছে যেটা মুভ করছি সেটার সাথে আমরা যেটা আমরা যে মুভ করছি সেটাকে আমরা এটার সাথে এক করে দেবো। এখানে পজিশন যেটা আছে পজিশনটা আমি কপি করি, কপি পজিশন, এবং আমাদের এই ব্ল্যাক সলিড যেটা আছে মানে আগুনের যে ইফেক্টটা সেটার সাথে আমরা পজিশনে যাচ্ছে, পজিশনে গিয়ে আমরা কন্ট্রোল V দিয়ে সেট করে দিলাম, একই পজিশনে রাখলাম। এখন দেখি ওকে পারফেক্টলি জিনিসটা কাজ করছে। আমাদের উপর থেকে একটু মুভ করতে হবে, এটা একটু মুভ করব। ওকে আবার দেখি। ওকে ঠিক আছে, এটা আমরা দুইটার যে এটা একটু টাইমটা বাড়াই দিচ্ছি। ঠিক আছে আমরা এটা ইজি করে দিলে আর একটু স্মুথ হবে জিনিসটা। ওকে আমরা একটু বাড়াই দিচ্ছি এখান থেকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখাইতে পারলাম যে আমাদের হলুদ প্যাকেটের পরে আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি আহ, লাল প্যাকেট চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে দুইটা প্রোডাক্ট এখানে সেল করতে যাচ্ছি। আচ্ছা তাহলে আমরা এইখানে এই প্রসেসটা শেষ করে আমরা আবার বিজ্ঞানে চলে আসলাম। বিজ্ঞানে এখানে কি দেখা যাচ্ছে, এটা প্রথমে এখানে আসলো, ফেটে গেল, এরপর আমরা ফেটে যাওয়ার কিছু মুহূর্ত পর আমরা ওই প্যাকেটটা নিয়ে আসবো। তাহলে প্যাকেট মোশন কোথায় আছে, আচ্ছা এখানে আমরা সার্চ দিই, প্যাকেট মোশনটা আমরা এটা ঠিক উপরে নিয়ে আসি। চলে আসলো প্যাকেট মোশন, তাহলে প্যাকেট মোশনটা কখন থেকে শুরু হচ্ছে, এই প্যাকেট মোশনটা শুরু হবে কোথা থেকে আমরা দেখি। ওকে তাহলে আমরা এইখান থেকে শুরু করব, তাহলে আমাদের পুরো বারটা আমরা এখানে নিয়ে আসি। দেখি এখন কি হয়, বিস্ফোরিত হলো। এখন আমরা ওকে এটাকে আমরা একটু ছোট করতে পারি, কম্পোজিশনটা স্কেলটা একটু ছোট করি। ওকে ঠিক আছে আবার দেখি। ওকে মোশনটা আমরা একটু পরে নেই, একটু সময় নেই, আবার দেখি। এটা শো করবে প্রথমে, এটা বেশি সময় নিয়ে নিয়েছে, আমরা আবার দেখি।
এখানে আমার বেশি সময় নিয়েছে, আমরা একটু পেছনে নেই। ওকে, ঠিক আছে, সুন্দর। তাহলে আমরা একটা প্যাকেট আনলাম, হলুদ প্যাকেট যেটা ক্লাসিক হট। এরপর আমরা লাল একটা আনলাম যেটা সুপার হট আমরা দিব। তাহলে আমরা এইখানে একটা টাইপোগ্রাফি ইউজ করব। আমরা সাইজটাকে 80% নিয়ে আসি। 80 বা 90 দিয়ে দিয়ে দেখি কেমন। 90, 90টা বেস্ট। তাহলে আমরা এই পর্যন্ত শেষ করলাম। এরপর আমরা লেখা কিভাবে ইউজ করবো এখানে সুপার হট এবং এরপর আমরা সরি, প্রথমে আমরা ক্লাসিক হট নিব, তারপরে সুপার হট ইউজ করবো। আমাদের ক্লাসিক হটটা এখানে শো করলো, এরপর আমরা এখানে সুপার হট ইউজ করবো। তো আমরা এই টাইপোগ্রাফিটা এখন আমরা আহ, করবো এখন উম, করব। চলো আমরা দেখি কিভাবে কাজটা করে। আমি প্রথমে লেখাটা লিখে নিচ্ছি। আমি প্রথমে লিখছি ক্লাসিক হট। এরপর আমি লিখবো, কন্ট্রোল ডি দিচ্ছি, এই একটা টেক্সট থেকে আমরা সুপার হট লিখি। সুপার হট, আচ্ছা, তাহলে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, ওইটা সমান করে নিচ্ছি। ক্লাসিক হটটাকে আমি ইয়েলো কালার দেবো। এখান থেকে রং ফিল থেকে আমরা হলুদ কালার দিয়ে দিচ্ছি। হলুদ, ইয়েলো, আচ্ছা, তাহলে এটা আমরা 3D মোডে ঘোরাবো, অ্যানিমেট করব। তাহলে আমরা প্রথমে এটাকে 3D মোডে নেই, দুটোকে 3D মোডে নিচ্ছি। আগে আমরা এটাকে মিডল করে নিই। আমরা আমাদের যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে আমরা কন্ট্রোল অল্টার হোম দিয়ে মিডল নিচ্ছি এবং শুধু কন্ট্রোল হোম দিয়ে পুরো ক্যানভাসের মিডলে নিচ্ছি। আবার ক্লাসিকে যাচ্ছি, ক্লাসে কন্ট্রোল অল্টার হোম দিচ্ছি এবং কন্ট্রোল শুধু হোম দিচ্ছি। তাহলে আমরা ক্লাসিক হটটাকে আমি উপরে নিচ্ছি। এখন ক্লাসিক হট এবং এই দুটোকে আমরা 3D করে নিচ্ছি। 3D করার পরে আমরা এখন টু ভিউতে যাব। ওয়ান ভিউ, টু ভিউতে চলে যাচ্ছি, টু ভিউতে যাচ্ছি। টু ভিউতে যাওয়ার পরে আমি এখান থেকে সুপার হটটাকে পেছনে নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা সুপার হটটাকে পেছনে নিলাম। তাহলে আমরা দেখি পেছনে নেওয়াতে কেমন দেখা যাচ্ছে। এটা ঠিক এরকম দেখা যাচ্ছে, দুটো টেক্সট। আমরা প্রয়োজনে এটাকে আরেকটু পেছনে নিই, সুপার হটকে আমরা আরেকটু পেছনে নিচ্ছি। ওকে, তাহলে আবার দেখি, চেক করে দেখি কেমন দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে আমি এইভাবে রেখে একটা মোশন করব। তাহলে আমরা প্রথমে ক্লাসিক হটটাকে আমরা হাইড করব কিভাবে। ক্লাসিক হটে যাচ্ছি, আর এ চাপ দিলে আমাদের রোটেশন চলে আসলো। আমরা এক্স রোটেশন অনুযায়ী কাজ করব, কিন্তু এই আমাদের এই পয়েন্টারকে আমরা নিচের দিকে নেব। তাহলে আমরা এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে ধরছি এবং এই অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী আমরা এটা বড় করে আমাদের এখানে একটু ক্লাসিক হটটাকে আমি একটু এর সাথে ম্যাচ করি। ছোট বড় হয়ে গিয়েছে, আমরা ম্যাচ করলাম এটা। এইটা আমি একটু বড় করবো উপর দিকে নিয়ে। আচ্ছা, প্রথমে এজ দিচ্ছি। আহ, এইটাকে আমরা মধ্যে নেই, এটাকে প্রথমে নিচে নিচ্ছি। নিচে চলে গেল। এরপর আমি হট একটু বড় করে নিচ্ছি এটা।
আচ্ছা, সমান সাইজ হয়ে গেছে। আমরা এখন যাই, আমরা ওয়ান ভিউতে চলে আসি। ওয়ান ভিউতে আসার পরে আমি ক্লাসিকটাকে প্রথমে রোটেশনে যাই। রোটেশনে গিয়ে আমরা এক্স আর এইদিকে না, আমি পেছন দিক থেকে জিনিসটা আনতে যাচ্ছি। পেছন দিকে নিতে হলে আমার মাইনাস মাইনাস 90 ডিগ্রি নিলে পেছন দিকে জিনিসটা চলে গেল। এখন আমি প্রথমে আমি এক্স ওরিয়েন্টেশনে আমি একটা পয়েন্টে রাখলাম। দ্বিতীয়তে আমরা আবার 90 ডিগ্রিতে 0 ডিগ্রিতে নিয়ে আসি। তাহলে এটা সামনে চলে আসলো। কিভাবে হলো দেখি। এভাবে করে সামনে চলে আসলো মূলত। এখানে আমি আরেকটু, এখানে এটা চলে আসলো। এখানে আমি আরেকটু সামনে নেব। এখান থেকে আমার একটু সামনে নিচ্ছি, সামনে নিলাম। এরপর আমি এটাকে 0 ডিগ্রিতে নেবো। এখান থেকে এটাকে 0 ডিগ্রিতে নিলে দেখতে সুন্দর লাগবে। আমি একটু শো করে দিচ্ছি। ওকে, তাহলে এইটা দেখতে সুন্দর লাগছে। এখন আমি যখন এটা শো করার পরে আমার এটা ঘুরে গিয়ে সুপার টেক্সটটা চলে আসবে। তাহলে কিভাবে আসবে? এখন আমি এখানে একটা নাল অবজেক্ট নেব দুটোর সাথে বাইন্ড করার জন্য। ডানে ক্লিক করে নালে যাচ্ছি। নাল অবজেক্ট নিলাম। নাল অবজেক্টটা নেওয়ার পরে আমি সুপার এবং ক্লাসিক এই দুটোকে আমি লিঙ্ক করে দিলাম, প্যারেন্ট করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি 3D আনলাম। আনার পরে আমি আর এ ক্লিক করছি। এখান থেকে আমি আর এ ক্লিক করলাম। তাহলে আমি দেখি যে এক্সপ্লোরেশন অনুযায়ী জিনিসটা ঘুরে আসবে। কিন্তু আমার সুপার হটটাকে ঘোরাই দিতে হবে। তাহলে সুপার হটে যাচ্ছে, ডানে ক্লিক করছে। ডানে ক্লিক করে আমি ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে ফ্লিপ ভার্টিক্যাল করে দেবো। ফ্লিপ ভার্টিক্যাল হয়ে আছে, একটু নিচে নামাই দিই। ওকে, তাহলে এখন আমি এটাকে ধরে ঘুরে আনছি। এইভাবে জিনিসটা ঘুরে আসছে। তাহলে আমি এখানে ক্লাসিক হট এই পর্যন্ত আসলো, কিছুক্ষণ থাকলো। এরপর আমি দুটোকে ঘোরাবো। এই কার্সার এখান থেকে আমি সামনে একটু পয়েন্টার আর সামনে এটা নেবো। কিভাবে? এটাকে 180 ডিগ্রিতে ঘোরাবো। তাহলে আমরা 180 ডিগ্রিতে ঘোরাইলাম, বাট আমরা 190-তে যাবো। এখানে 190-তে যাওয়ার পরে আবার আরেকটু সামনে গিয়ে 180 দিলাম। এরপর আমি এটাকে ধরে F9 দিলাম যাতে স্মুথ হয় অ্যানিমেশনটা। তাহলে প্রথম দেখে কি হচ্ছে, ক্লাসিক হট আসলো, কিছুক্ষণ থাকলো। এরপরে সুপার হটটা চলে আসলো। ওকে, তাহলে আমরা এখানে একটা প্রবলেম হলো, আমাদের সামনে পিছনে টেক্সটটা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমি যখন হলুদ হলুদটা দেখছি, সেই মুহূর্তে আমরা সুপার হটকে দেখতে চাচ্ছি না। তাহলে সুপার হটটা পেছন থেকে আমরা অল্টা চেপে কিবোর্ডের ডান ব্রাকেটে চাপ দিলে এটা কেটে যায়। তাহলে এখানে নেই। তাহলে আমরা দেখি, এটা উঠে আসলো, এটা ঘুরে গেল। একইভাবে আমরা চাচ্ছি না যেটা যখন এটা ঘুরে যাচ্ছে, আহ 90 ডিগ্রিতে যখন ঘুরে যাচ্ছে, তখন হলুদটা আমি দেখতে চাচ্ছি না। সেক্ষেত্রে আমরা ক্লাসিক হট যেটা আছে, ক্লাসিক হটের পরের যে অংশটা আছে, আমরা অল্টার ডান পাশের থার্ড ব্র্যাকেট চাপলে এটা কেটে যাবে। এখন আমরা দেখি ক্লাসিক সুপার হট। তাহলে আমরা এটা সফলভাবে করতে সক্ষম হলাম। সেভ দিচ্ছি। এখন আমরা চলে যাব ঠিক বিগিনে যাওয়ার পরে কি পাচ্ছি এখানে দেখি। বিস্ফোরিত হলো।
প্যাকেট আসলো, এরপরে প্যাকেট আসলো হলুদ, প্যাকেট আসলো হলুদ। যখনই হলুদ আসলো তখন আমরা ওই অ্যানিমেশনটা দিয়ে দেবো। তাহলে আমার কম্প টু নামে এটা আছে, কম্প টু, এটা নাম দিব রেড ইয়েলো। টেক্সট অ্যানিমেশন, এই রেড ইয়েলো টেক্সট অ্যানিমেশনটা আমি একদমই সামনে নিয়ে আসছি, বিগিনে চলে যাই, একদমই সামনে নিয়ে আসছি। তাহলে এই লেখাটা আমি কখন দেখতে চাচ্ছি? ওকে, তাহলে আমরা দেখি আমার প্যাকেটটা আসছে এবং এটা ক্লাসিক হট হয়ে যাচ্ছে। প্যাকেটটা আসলো এবং ক্লাসিক হট হয়ে গেল। এরপর আমরা এই প্যাকেটটার সাথে এটা ক্লাসিক হট, ওকে, এই যে ক্লাসিক হট হলো। এরপরে কিছুক্ষণ থাকবে, কিন্তু আমার এখানে একটু টাইমটা বাড়িয়ে দিতে হবে। এখানে যে টাইমটা আসছে, এখানকার যে টাইমটা সেটা বাড়াবো। আমরা এখান থেকে প্যাকেট মোশনে যাই, প্যাকেট মোশনে গিয়ে আমরা এখান থেকে উম, এই দুটোকে আমরা একটু সামনে এগিয়ে দেব, সামনে এগিয়ে দিচ্ছি, একটু সময় নিচ্ছি। এখন দেখি থাকলো কিছুক্ষণ, এরপরে ওকে, সুন্দর। অসাধারণ লেগেছে আমার কাছে। তো তাহলে আমরা এটাকে শেষ করতে পারলাম আমার টেক্সট প্লাস প্যাকেট নিয়ে, টেক্সট প্লাস প্যাকেট নিয়ে আমরা কাজটা করলাম। আমার মনে হচ্ছে এখানে আমাদের একটু স্ট্রোক দেওয়া দরকার আছে। সুপার হট, সুপার হটে আমরা সুপার হটে আমরা লালের থেকে আমরা হলুদ রেডে যাচ্ছি, সুপার হটে যাচ্ছি। আমার এখানে এখানে আমরা হলুদ দেব, হলুদ, এবং এটা আমরা স্ট্রোকটা বাড়িয়ে দিচ্ছি, স্ট্রোকটা এটা ঠিক আছে। আবার এটা কত, 13। ক্লাসিক হটে চলে গেলাম, ক্লাসিক হটে যাওয়ার পরে আমরা একটু পেছনে যাই। ক্লাসিক হটে আমরা যেটা পাচ্ছি সেটা আমরা স্ট্রোকে গিয়ে আমরা ডাইরেক্ট লাল দিয়ে দিচ্ছি। ওকে, 13। আমার এখানে বাড়াই দিতে হচ্ছে, এটা এটা 33-এ দিয়ে দিচ্ছি, 33। ওকে, তাহলে আমরা দেখি এখন, সেভ দিচ্ছি, বিজ্ঞানে যাই, আবার দেখি আসলে এটা ফেটে গেল। এরপরে আমাদের পরবর্তী সিন আছে। দর্শক বন্ধুরা, আমরা একে একে করে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন যেই ডিজাইনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা আমরা ফটোশপ থেকে করে নিচ্ছি। এটা আমাদের লাস্ট সিন এই মোশন গ্রাফিক্স প্রজেক্টের। তাহলে আমরা এই দুটো প্যাকেটকে একটু মোশন করব। সেক্ষেত্রে আমরা এই দুইটা লেয়ার মূলত ওই প্যাকেটের জন্য, এই লেয়ারটা আমরা আপাতত এটা ইউজ করছি না, এটা আমরা নিচে নামিয়ে রাখছি। আমরা মূলত আলাদা করে ফাইল আনবো এখান থেকে। আমাদের মূল যেই রেড রেড প্যাকেট এবং ইয়েলো প্যাকেট, এই যে ইয়েলো প্যাকেট, এই দুটো প্যাকেটকে আমরা টেনে এনে উপরে রাখছি। চলে আসলো দুটো প্যাকেট, আমরা এখানে রাখি, রাখলাম। এখন আমরা এখানে দুটার মূল্য লিখে দিব। ইয়েলো প্যাকেটটা আমরা উপরে রাখি, রেড প্যাকেটটা একটু পাশে রাখি। ওকে, আমাদের অবস্থান ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা
ইয়েলোর উপরে গিয়ে আমরা একটা বৃত্ত নিচ্ছি, এইখানে বৃত্তটা দিই। এখান দেওয়া যাবে না, আমরা আলাদা করে দেব। তাহলে আমরা এটা শিফট চেপে তৈরি করছি একটা বৃত্ত। এখানে আমরা $10 লিখে দেবো। এটা আমরা $10 শেপ $10। এরপরে আমি এর উপরে একটা লেখা নেব, $10 লেখা, $10 কন্ট্রোল এ দিচ্ছি। এইখানে আমরা মন্টসেরাত নিতে পারি, মন্টসেরাত বোল্ট নেই। এটা নেওয়ার পরে আমরা সাইজটা কত করব, 20। এটা আমরা এখানে রাখি। এখানে ফিল স্টকটা অফ করে দিই, ফিলটা আমরা লাল দিই, লাল ফিল। এটা আমরা কন্ট্রোলটা হোম দিই এবং এখানে আমরা 50 দিই, মেবি 40 বেটার। এটা আমরা এটা কার্জারটা মধ্যে দিলাম এবং এখানটা বসাই দিলাম, $10। $10টা ধরলাম, এখন এটা এখানে বসাই দিচ্ছি। তাহলে এই $10টা কার জন্য? এই হলুদ প্যাকেটের জন্য। তাহলে এই দুটো আমরা লিঙ্ক করে দেবো কার সাথে? হলুদ প্যাকেটের সাথে লিঙ্ক করে দিলাম। তার মানে এটা হলুদের সাথে থাকবে। এরপর আমরা ইয়েলোর পর রেডে চলে যাচ্ছি। রেডের ক্ষেত্রে আমরা $10 লিখি। আমরা মূলত এই দুটোকেই কন্ট্রোল ডি দিই, কন্ট্রোল ডি দেওয়ার পরে কন্ট্রোল ডি, এটা ধরে কন্ট্রোল ডি দিলাম। আমরা দুটো তৈরি করতে পারলাম। এই দুটায় 2 নম্বর, এই দুটো ধরে আমরা রেডের উপর নিই, রেডের উপর নিলাম এবং এইটা এখানে টান দিই। এই দুটোকে রেডের সাথে লিঙ্ক করে দিই। তার মানে যদি রেড প্যাকেটটা নড়ে যায় তাহলে এরাও নড়বে। এখন আমরা ইয়েলো, রেড এই সবগুলোকে আমরা একটা 3D লেয়ার আবদ্ধ করি। 3D লেয়ার চলে আসলে এখন আমরা শুধুমাত্র ইয়েলো প্যাকেট এবং রেড প্যাকেট এই দুটো ধরলাম। এটা আমরা পেছনে নেব, পেছনে পজিশন করব। তাহলে আমরা প্রথমে এই সব এই সব ধরে একটু অবস্থানটা ঠিক করি। পজিশন, ওকে, দ্যাটস দ্য বেটার, এটা বেটার। আমাদের এইটা মুভ 10 শেপ, এটাকে আমরা একটু ভিতরে নেই, 10 শেপ, এটা আমরা ভিতরে নেই। তাহলে আমাদের অবস্থানটা ঠিক আছে। এখন আমরা এখানে মোশন করব। তাহলে ইউলোতে যাচ্ছি, এখানে দুইটা ভিউ নেই, সেকেন্ড ভিউ, সেকেন্ড ভিউ। তাহলে ইউলো প্যাকেটটা ধরে আমরা একটু পেছনে নিচ্ছি। এই ইউলোর এখানে আমরা একটা পজিশন দিলাম, শুরুতে নেব, এটা শুরুতে নিচ্ছি। এরপরে আমরা একদম সেন্টার আনবো, যেখানে ছিল চলে আসলো। তাহলে এটা হলো। এখন আমরা এখান থেকে
এটাকে একটু কার্ভ করে দিলে আর সুন্দর হবে। আমরা এখান থেকে ধরে কার্ভ করে দিচ্ছি। ওকে, এখন আমরা লালটা চলে যাই। লালে গিয়ে পজিশন আমরা আবার শুরুতে চলে যাই। শুরুতে লালের পজিশনে চলে গেলাম। এরপর আমরা লালটাকে একটু দূরে নেই, একটু দূরে চলে গেল। এরপর আমরা এখান থেকে ওইটার অবস্থানে নেই। এরপর আমরা এই লালটা ধরে এইখানে রাখি, এখানে রাখি। এখন আমরা এটাকে আমরা গোল করে দিই, কার্ভ করে দিই। ওকে, তাহলে আমরা এখন দেখি কি হচ্ছে। দুইটাই লাফ দিয়ে আসছে, বাট আমরা লালটাকে একটু পরে চাচ্ছি, তাহলে লালটার কি ফ্রেমটা আমরা একটু সামনে আগায় দিচ্ছি। তাহলে শুরুতে হলুদ, তারপরে লালটা চলে আসলো, সুন্দর। এখন আমরা এই যে এখান থেকে এটা পড়ছে, আমরা একটু এটাকে বাউন্স করতে যাচ্ছি। তাই আমার মনে হচ্ছে এখান থেকে আমি এটা আপাতত উঠিয়ে দিচ্ছি, আমরা পরে এর উপরে আরো সুন্দর একটা অ্যানিমেশন করবো। তো আপাতত আমি উঠিয়ে দিচ্ছি এটা। ওকে, তাহলে আমরা সামনে আগাই। ওকে, তাহলে আমরা এটার মুভমেন্টটা থ্রি ডি থ্রি ডি মোডে নিতে পেরেছি। এখন আমরা এটাকে একটু আমরা বাউন্স করব, তাহলে জিনিসটা আরো দেখতে বেশি রিয়েলিস্টিক লাগবে। আমরা তাহলে বাউন্সের জন্য বেজিয়ার ওয়ার্প ইফেক্ট ইউজ করব। বাউন্সের জন্য আমরা হলুদ প্যাকেট দিতে আছে, হলুদ প্যাকেট এখানে এসে আমরা ঠিক এর গোড়ায়, একদম গোড়ায় এসে আমরা গোড়ায় রাখলাম। এটা একটু আগে রেখে আমরা বেজিয়ার ওয়ার্পটা সেট করে দিই। চলে আসলো বেজিয়ার ওয়ার্প। এখন আমরা সবগুলো এখান থেকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এটা লাস্ট কি ফ্রেমে চলে আসি। এটা নামার সঙ্গে সঙ্গে এটা বাউন্স করবে, তাহলে বাউন্সটা কিভাবে করবে, আমরা এখান থেকে বড় করি। দুই পাশ থেকে বাউন্স হলে দুই পাশ থেকে একটু মোটা হয়ে যায়, তাহলে আমরা এই মোটাটা নিচ্ছি। এরপর আমরা উপর থেকে একটু নিচে নিচ্ছি, এটা উপর থেকে নিচে নেই, এটাও নেই। এটা আমার পড়ার পরে বাউন্স হলো। এরপরে আবার আমি একটু সামনে আগে গিয়ে এটাকে আবার রিস্টার্ট করে দিলে আমাদের পুরো ইফেক্টটা কমপ্লিট হবে। আমি ইউ চাপ দিয়ে দেখি কি ফ্রেমের কি অবস্থা, আগে দেখি কেমন দেখা যাচ্ছে। এটা খুবই দ্রুত হয়ে যাচ্ছে। তাহলে দ্রুত যদি হয় তাহলে আমরা এই এই কি ফ্রেম গুলোকে আমরা অল্টার চাপ দিয়ে বাড়াই নিচ্ছি। এখন দেখি এইটা আমরা একটু সামনে নেই। এবার দেখি। ওকে, একটু বাড়াই না এটা। একটু টান দেই। ঠিক আছে। একটু সময় বাইরে দিই এটা। তাহলে এই দুটা কি ফ্রেম নিয়ে আমরা
এখানে আমরা বাউন্সের ইফেক্টের জন্য অন্য যে লাল কালারের যে প্যাকেট আছে এর উপর আমরা বেজিয়ার মাপটা দিয়ে দেবো। আমরা হলুদ প্যাকেটের উপরে যেভাবে বেজিয়ার ওয়ার্প ইউজ করলাম, সেভাবে রেড প্যাকেটের উপরও একইভাবে ইউজ করব এই ইফেক্টটা। তারপরে আমরা প্রত্যেকটা স্টপ ওয়াচের মাধ্যমে বাউন্স এক্সপ্রেশন দেব, যে এক্সপ্রেশনটা আমরা অনলাইন থেকে ইজিতে কপি করে আনতে পারি। তো এটা পুরোটা আমরা দেখাচ্ছি আমাদের প্রজেক্টে, তোমরা মনোযোগের সাথে এটা ফলো করো। আশা করি তোমরা খুব সুন্দরভাবে কাজটা করতে পারবে। সো গো অন। এখানে আমরা স্টপ ওয়াচ যেটা আছে সেখানে আমরা অল্টার প্রেস করে এটার উপর ক্লিক করছি, ফলে আমাদের এক্সপ্রেশন দেওয়ার যে ঘরটা সেটা খুলে যাচ্ছে এবং আমরা পেস্ট করে দিচ্ছি এখানে।
ওকে, $10টা চলে আসলো। এখন আমরা $10 এবং শেপ এই দুটাকে $10কে আমরা শেপের সাথে প্যারেন্ট লিঙ্ক করে ফেলি। এখন আমরা একটা ছোট্ট অ্যানিমেশন দিই এখানে। হলো। এখন আমরা এটাকে শেপ এবং এই দুটাকে আহ, এই দুটাকে আমরা ধরবো, 3D করে দিই। 3D করার পরে আমরা এটাকে একটু সামনে নিয়ে আসছি। টু ভিউ, শেপটাকে আমরা পজিশনে যাই, শেপের পজিশনে যাই, পজিশন শুরু, এবং আমরা এটাকে সামনে নিচ্ছি এই পর্যন্ত নেই। আর একটু সামনে গিয়ে আমরা এটা সেট করে দিলাম। তাহলে কি হলো? এটা মুছে দেই। মূলত আমরা এই স্থানে থাকলো, থাকার পরে এরপরে এটা একটু উপরে উঠে গেল। এটা আমি জায়গায় রাখি, এখানে এখানে থাকবে, এটা এখানে থাকবে। এটা আমরা এখানে রাখলাম। এই $10কে আমরা একটু অ্যানিমেট করব, তাহলে আমরা এখান থেকে আহ, এই শেপ থেকে আমরা সাইজে চলে যাই। সাইজ থেকে আমরা কিফ্রেম নিলাম, একটু বড় করি, আবার ওই সাইজে ফিরে নিয়ে যাই। ওকে, তাহলে কি হলো এটা দেখি। স্কেল এবং এই দুটো আমরা অফ করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। এটা আমরা প্রিকম্পোজ করে ফেলি। 10%, $10, সরি $10। এই $10 কন্ট্রোল ডি দিচ্ছি, ডি দিয়ে আমরা আহ, এটাকে এখানে আবার দেখি পুরোটা কিভাবে কি হলো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে দুইটা ইফেক্ট দিতে পারলাম। তাহলে এখন আমরা পাশের যে টেক্সট যে অ্যানিমেশনটা সেটা আমরা করে ফেলি খুব ইজি ভাবে। সেটা হলো আমরা এখান থেকে এক্সট্রা রেক্টেঙ্গুলার শিপ চিপস এবং 50% এই চারটা আমরা ধরলাম।
ধরে শেপের রেক্টেঙ্গুলার যেটা আছে সেটা যে আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টটা আমরা কন্ট্রোলটার হোম দিয়ে কাছ ভেতর নিয়ে আসি। এরপরে আমরা এক্সট্রা থেকে শুরু করে 50% এই সব ধরলাম। ধরার পরে আমরা এসে চাপ দিচ্ছি। এসে চাপ দিয়ে আমরা নতুন কি ফ্রেম নেব এখানে। এখানে আমরা নতুন কি ফ্রেম নিচ্ছি 0% করে। এখানে যদি আমরা 100% থাকে এরকম থাকে তাহলে আমরা 0% করে নেবো এটা। জিরো জিরো করে এখন আমরা কি ফ্রেমে ক্লিক করলে সবগুলো পড়ে গেল, যেহেতু আমি এই সবগুলো সিলেক্ট করেছি। এখন আমরা একটু সামনে আগাই। আগানোর পরে এটাকে আমরা রিসেট করে দিই। রিসেট রিসেট করে দিলাম। রিসেট করার পরে আমাদের যে এক্সপ্রেশনটা আমরা আগে দিয়েছিলাম এখন আমরা সেই এক্সপ্রেশনটা দিয়ে দেবো। অল্টার চেপে ক্লিক করলাম এখানে, কন্ট্রোল ভি দিলাম। এরপরে অল্টার কন্ট্রোল ভি, ওকে, তাহলে আমরা এক্সপ্রেশনটা অ্যাপ্লাই করতে পেরেছি। এখন আমরা দেখি কেমন দেখা যায়। আমরা এগুলো একটু সামনে পিছনে দিয়ে দিলে এটা আরেকটু ভেরিয়েশন পাবে। এক্সট্রা 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 আমরা পরে দিই, শেপটাকে আগে দিই। ওকে, সুন্দর হয়েছে। তাহলে আমরা আবার দেখি। আমরা লাস্ট ফিনিশিংয়ে এখানে কিছু চিপস ফেলে দেব। আমাদের মূল এখানে যে চিপস অ্যান্ড শ্যাডো দেখছি, এই চিপস অ্যান্ড শ্যাডো এখানে রাখা আছে, এটা আমরা সবচেয়ে উপরে নিয়ে যাই। এই চিপসগুলো আমরা ধরি, ডবল ক্লিক করি। ডবল ক্লিক করলে আমাদের মূলত আমাদের এখানে শ্যাডো আছে, এই শ্যাডোটা আমরা এখানে ইউজ করব। চলে যাই চিপস এখানে। এই শ্যাডোটা মূলত আমরা শ্যাডো ধরলাম, শ্যাডোটা আমরা এখানে রাখছি, আপাতত রাখলাম। এখন এই সবগুলো আমরা ধরে শুরুতে রাখি এবং আমরা এটাকে পজিশন করি। পজিশন পজিশন করে আমরা সর্বোচ্চ উপরে নিয়ে গেলাম। উপরে নিয়ে যাওয়ার পরে আমরা এখন এখান থেকে কি ফ্রেম দিচ্ছি। এরপর আমরা এটা ধরে টান দিচ্ছি। এখন আমরা ডানে ক্লিক করে রিসেট দিয়ে দেবো। তাহলে রিসেটের কাজ হলো না, আমরা আগের অবস্থায় নিয়ে যাই এটা। এখানে এগুলো দিয়ে দিলাম। ওকে, তাহলে এটা আমরা এটা হলো একটু, এটা পড়ার পর আমরা একটু বাউন্স করতে পারি। এখানে রাখলাম, একটু উপরে নেই সবগুলো ধরে। সবগুলো ধরে আমরা একটু উপরে নিচ্ছি। এরপরে আমরা ফাইনালি নিচে নিই। ঠিক আছে, তাহলে দেখি কি হলো এখানে।
ওকে, তাহলে আমরা এইগুলোকে সামনে পেছনে দিয়ে দিচ্ছি। ওকে, এখন দেখি। সুন্দর। আমাদের এখানে একটা শ্যাডো আছে, এই শ্যাডোটা আমরা ধরি। শ্যাডোটা শুরুতে থাক, শ্যাডো এখানে থাক। শ্যাডোটাকে আমরা একটু বড় করে দিই। আমরা এখানে একটা অ্যানিমেশন দেব, বাট আমরা চওড়া করবো, আর একটু বেশি চওড়া করবো। ডান বামে চওড়া করছি। চওড়া করে প্রথমে যখন উপরে থাকবে এখানে আমরা 0 করে দিচ্ছি। 0 করার পরে আমরা একটা কিফ্রেম দিচ্ছি। এটা যখন পড়বে পুরোটা, তখন এটাকে আমরা আবার 160 দিয়ে দিচ্ছি। 160, এটা 160। শ্যাডোটা আমরা সবচেয়ে নিচে দিয়ে দিই। ওকে, সেভ দিয়ে এখন আমরা দেখি আমাদের লাস্ট সিনটা কেমন শো করছে। ওকে, আমাদের শ্যাডোটা একটু পরে দিয়ে দিই, দেখি কেমন হয়। ওকে, সুন্দর। তাহলে আমরা মোটামুটি ফাইনান্সিয়াল করলাম। এখন আমরা সাউন্ড সেট করব কিভাবে, এবং একটা সিনের পর একটা সিন কিভাবে ট্রানসিশন হবে সেটা দেখব। বন্ধুরা, এখন আমরা দুটো আলাদা আলাদা কম্পোজিশনকে একটা ট্রানসিশনের মাধ্যমে মিক্স করব। প্রথমটা হলো বিগিনিং এবং লাস্টেরটা হলো লাস্ট সিন। ওকে, এখন আমরা এই জন্য আরেকটা আলাদা কম্পোজিশন তৈরি করব, যেটার নাম আমরা কম্বাইন দিতে পারি। কম্বাইন দিলাম। এখানে অন্য সব কিছু অপরিবর্তিত রেখে আমরা ওকে দিলাম। এখানে আমরা ফাঁকা একটা কম্পোজিশন পাচ্ছি। এখন আমরা এই কম্পোজিশন দুটোকে এই টাইম লাইনে আনবো। তাহলে বিগেইনটা প্রথমে আনছি, আসলো। এরপরে আমরা সার্চ করি, আমরা এখান থেকে লাস্ট সিন, লাস্ট সিন এই যে চলে আসলো। আমরা এটা ধরে টান দিলাম, আমাদের দুটো কম্পোজিশন অবস্থান করছে। এখন আমরা এটা যেহেতু আমাদের নিচেরটা যেহেতু সেকেন্ড কম্পোজিশন, সেটা আমরা সেকেন্ড পজিশনে রাখি। তার আগে আমরা দেখি যে এটার অতিরিক্ত আহ, কোনো অংশ আছে কিনা লাস্টের দিকে। তার মানে এই পর্যন্ত আমার অতিরিক্ত আছে। আমরা এটা অল্টার চেপে থার্ড ব্র্যাকেট চেপে কেটে দিলাম। এটা আমরা সামনে এগিয়ে দিচ্ছি। এখানে আমরা দেখি যে কোনো বাড়তি অংশ আছে কিনা। এই পর্যন্ত বাড়তি অংশ আমি ধরে নিচ্ছি। এটা আমরা অল্টার চেপে কেটে দিলাম। তাহলে আমরা শিফট চেপে এটা সেট করে ফেলি আমাদের এখানে। এখন আমরা দুইটার উপরে একটা ট্রান্সিশন ইফেক্ট দিব, কাস্টম ট্রান্সিশন। সেজন্য আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব। এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে উপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আসলো। এখন আমরা অনেকভাবে দেওয়া যায়, আমরা এখান থেকে কোনো একটা ভাবে দিয়ে দিই, রেডিয়াল ব্লার দেওয়া যায়। আমরা রেডিয়াল ব্লারটা খুঁজে বের করি। রেডিয়াল ব্লার, রেডিয়াল ব্লারটা আমরা
টান দিয়ে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আনি। আচ্ছা, রেডিয়াল ব্লারটা আমরা টেনে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর রাখলাম। এখন কোথা থেকে এই ইফেক্টটা পড়বে সেটা আমরা নির্ধারণ করে দিই। আমরা প্রথমে এটাকে 0 অ্যামাউন্ট দিয়ে দিই। এখানে এসে আমরা রেডিয়াল ব্লারের অ্যামাউন্টটা 0 দিয়ে দিচ্ছি। 0 0 হলো কোন পর্যন্ত 0 হবে? আমরা চাচ্ছি এই পর্যন্ত 0 হবে। আমরা একটু ভেতরে আনি এটা। ঠিক আছে, এটা এই পর্যন্ত আমরা 0 দিয়ে দিচ্ছি। তাহলে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এখানে অ্যামাউন্টটা 0 দিলাম, এখানে অ্যামাউন্ট 0, সামনে এগিয়ে যায়। সামনে এগিয়ে যাওয়ার পরে এটা আমরা এই পর্যন্ত, আমাদের এখান থেকে পর্যন্ত হবে। অ্যামাউন্ট আমরা এটা 10 দিয়ে দিই। ওকে, তাহলে আমরা ইউ চাপ দিয়ে কি ফ্রেমগুলো দেখি এখানে। তাহলে আমার উপরের যেই কম্পোজিশন আছে সেটা এখান থেকে পর্যন্ত হবে হলো আমার ব্লার। এরপর আমরা সামনে এগিয়ে যাব, এগিয়ে যাওয়ার পরে এই ব্লারটাকে আমরা 0 করে দিচ্ছি। 0। ওকে, তাহলে আমরা একটু দেখি পরিবর্তন কি হলো। ওকে, একটু সময় বাড়াই দিলাম। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটাকে ইজিস করে দিই স্মুথ অ্যানিমেশনের জন্য। ইজিস হয়ে গেল। এরপর আমরা এটা করে ফেললাম। এরপর আমাদের পালা হলো সাউন্ড অ্যাড করা। দর্শক বন্ধুরা, আমি এখন সাউন্ড প্রয়োগ করার আগে আমি এখানে একটা ফাইল রেখে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা ফাইলের যেই ফুটেজটা আমি এখানে সংগ্রহ করেছি সেই ফুটেজটা আমি সবচেয়ে উপরে টাইম লাইনের উপর ছেড়ে দিলাম। আপাতত আমি এই ফুটেজটা পেলাম। এখন কিভাবে আমরা এই ফুটেজটা এখানে অ্যাপ্লাই করবো? আমরা প্রথমে দেখি ফুটেজের কোন অংশটা আহ, এখানে ব্যবহার করা যেতে পারে। ঠিক এই অংশের থেকে এটা ব্যবহার করা যেতে পারে। এই অংশটি ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমার তো পুরোটা জুড়ে আছে। ফলে আমরা কি করবো? এখান থেকে এটা আমরা পেন টুলে যাচ্ছি, পেন টুল দিয়ে আমরা এটা ফুলকে যেই লেয়ারটা আছে এখান থেকে আমরা মাস্ক করবো। এটা আমরা একটু আঁকা বাঁকা করে মাস্ক করবো। মাস্কটা একটু মাস্ক হয়ে গেল। হওয়ার পরে আমি এখানে ইফেক্ট আছে, ইফেক্ট আমরা প্রয়োগ করতে হলে ব্ল্যাক আগুনটা পেছনে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সরে যাবে। আনমোল্ড একটা ইফেক্ট আছে, এখানে ছেড়ে দিলে অটোমেটিক্যালি সরে গেল, ব্ল্যাকটা সরে গেল। এখন আমরা দেখি ক্লাসিক হটের পরে আমরা চাচ্ছি আগুনটা আরেকটু করে যাচ্ছি। সুপার হটের এখানে গিয়ে আমরা এটা ইউজ করবো। ঠিক এই মুহূর্তে ইউজ করবো এটা। এখানে ইউজ করবো আমরা। তাহলে এখান থেকে এটাকে এখান থেকে আমরা এটার মাস্ক যেটা আছে সেটা ফেদারটা একটু বাড়িয়ে দিচ্ছি। মাস্কের ফেদার, ফেদার কোথায়? এই যে ফেদার, ফেদারটা বাড়িয়ে দিই। যতটা প্রয়োজন এখানে বাড়িয়ে দিব। ওকে, তাহলে আমরা এখান থেকে এটার সাইজটা আমরা যদি ছোট করে দিতে পারি, বিগিনিং থেকে আমরা এটার 100% দিই, বাট আমরা এটার সাইজ ছোট করে ফেলি।
ওকে, এটাই সুন্দর। ওকে, দ্যাটস বেটার। ওকে, তাহলে আমরা এখান থেকে এটা ফাইনাল করে ফেললাম। এখানে আমরা একটা ট্রান্সিশন দিয়েছি, ট্রান্সিশনটাও সুন্দর কাজ করছে। এখন আমরা এখান থেকে সাউন্ডটা ইউজ করব। সাউন্ড প্রয়োগের ক্ষেত্রে আমরা আগে সাউন্ডটা নিয়ে আসি। এখান থেকে আমরা কন্ট্রোল আই দিচ্ছি। আই দেওয়ার পরে আমরা মাই কম্পিউটার, দিস পিসি, এবং আমার এফ এর ভেতরে, এর ভেতরে আমার সাউন্ড আছে এই। ওকে, এই দুটো সাউন্ড আমরা নিয়ে আসছি। এই সাউন্ড দুটো আমরা নিচে ফেলে দিচ্ছি। এখন আমরা সাউন্ড চাচ্ছি প্রথমে আহ, ভাঙার একটা সাউন্ড আমি চাচ্ছি। এখানে যে ভাঙার যে সাউন্ডটা, এটা আমরা একটু দেখতে যাচ্ছি ওয়ার ফ্রেম থেকে। দেখি যে আমার এখানে মূল সাউন্ডটা এটা, ভাঙার মূল সাউন্ড এটা। তাহলে এই ভাঙার সাউন্ডটা আমি কোথায় নিতে পারি? এই যে বিস্ফোরণটা হলো এইখানে আমরা নিতে পারি। এখানে আসতে পারে, আমরা চেক করে দেখি। ওকে, সুন্দর, ঠিক আছে। এরপর আমরা আহ, এখানে আসি। নতুন একটা সাউন্ড ট্রাক এখানে। আহ, তাহলে বন্ধুরা, আমরা নতুন একটা সাউন্ড ট্রাক এখানে সংগ্রহ করেছি। এটা আমরা টাইম লাইনে ছেড়ে দিচ্ছি। এটা না, আমরা নতুন একটা টাইম, এটা সরি, এটা আমরা টান দিয়ে ছেড়ে দিচ্ছি। ওকে, আমরা মিউজিকটা পেয়ে গেছি এখানে। শুরু থেকে আমাদের এটার ওয়ার ফ্রেমটা দেখি। এটার ওয়ার ফ্রেমটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এইখানে আমরা একটা কি ফ্রেম নিচ্ছি এবং আমরা এইখানে একটা কি ফ্রেম নেব, এখানে একটা কি ফ্রেম নেব। এই কি ফ্রেমটা আমরা নামিয়ে দিচ্ছি একটু। প্রথমটা আমরা আরো নামিয়ে দিই, পরেরটা আবার যাচ্ছি। আচ্ছা, সাউন্ডটা দেখি। একটু উঠাই দিই, প্রথম থেকে একটু উঠাই দিই। পরে আমরা, পরে এখান থেকে আমরা সাউন্ডটা অ্যাজ ইট ইজ যেটা আছে সেটা দিয়ে দিই। এখান থেকে অ্যাজ ইট ইজ। দেখি এখন কি অবস্থা। আমরা এইখান থেকে ফেড আউট করে দিচ্ছি আবার।
এখানে আমরা নতুন একটা কালার নিচ্ছি, এই পর্যন্ত নিলাম। নেওয়ার পরে এইটা আমরা লাস্টে গিয়ে এটা আমরা ফেড আউট করে দিচ্ছি পুরোটা। একদম ফেড আউট হয়ে গেল, একদম ফেড আউট করে দিই। ওকে, দেখি কি অবস্থা। এই পর্যন্ত আমরা রেখে দিয়ে আমরা এটা সবই পেছন থেকে ক্লোজ করে দিচ্ছি। এগুলো সব ক্লোজ করে দিই। ওকে, সব ক্লোজ আছে। এটা আমরা বন্ধ রাখি, সেভ দিচ্ছি। এখন আমরা ফুল করি, ফুল। ওকে, রেন্ডারিং এর প্রবলেম হচ্ছে একটু। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি কাজটা শেষ করেছি। আমরা কোয়ার্টার দিয়ে দেখি পুরোটা, হাফ দিয়ে দেখতে পারি, হাফ। আমরা কোয়ার্টারে দিই, কোয়ার্টার, এবং আমরা এটাকে বড় করছি কম থেকে। ওকে, তাহলে আমরা মোটামুটি কমপ্লিট করলাম আমাদের চিপসের উপর একটা মোশন গ্রাফিক্স। সকলকে ধন্যবাদ। আমরা যদি এই পুরো প্রজেক্টটা শিখতে চাই এ টু জেড, তাহলে মনোযোগের সাথে স্টেপ বাই স্টেপ শিখবো। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।